ওনার বাবা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর চেয়ারম্যান ছিলেন খলিলুর রহমান খান। আর আমার বাম পাশে হচ্ছে কি ওনার সহধর্মিনী আমাদের ম্যাডাম। হেলিকপ্টার ফ্লাই শুরু হতো, আর মাত্র 40 মিনিট লাগে হেলিকপ্টার রাখা দিতে আমরা এখান থেকে। সর্বোচ্চ 50-60 মিনিটে দেবিয়া 70 মিনিটে দেবিয়া ছিলেন। এবার এরা চাইতেছে আমরা সোনারঘাটে একটা জায়গার নাম দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানাবে। তো যদি হেলিকপ্টার স্টেশন বানায় যে আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা আপনারা তো জানেন অলরেডি কোনে দিব। এমন লোক আছে যে তার জমির উঠিটা বাইপাস হইব, তার জমি প্রায় 20 গুণ দাম পাবো, কিন্তু সে জানেই না, না জানার কারণে যা আগামী মাসে বেঁচে দিব। আর যে সালাক যে জানে কে বলতে যে যে না দিলে নাই, কিন্তু ভিতরে জানে যে এটা কি লাগবো। দেয়া দেখা যায় এর যে দামে জমি কিনবো এর চেয়ে 50 গুণ দামে জমি বেচবো। এর মানে এখন আগে দেখা যায় যে বড় বড় মস্তান দাবাইছে বলো তো মস্তান হইলো মনে পালা আসল মস্তানি আইছে ওটা তোমার কাছে ইনফরমেশন আছে, তুমি জানো কিনা জিনিস কিনা। ধরেন আপনি ওটা শরীরে তুলে ভাববা নেই ওটা করতো হয়েছে বড় বড় অফিসারের সাথে খেলে ঘুরায় কয় অফিসারে হইয়া যাইব পুরানো কিতা হইতেছে না, এটা কোনো আমি জানবো না জানবো অফিসার। মানে আপনার এলাকায় কি হয়েছে তা আগে জানে, এটা কোনো আমি জানবো না বা আপনি জানতে পারবেন। এসিলেন্ডের যে আগে জানে এটা আপনি জানেন, আবার এসিলেন্ডের ইউনিট চেয়ে বেশি আগে জানে ডিসি, ডিসির চেয়ে বেশি আগে জানে সচিবের। ওখানে যে আমাদের খাতির থাকে সচিবের সাথে, যেটা আমাদের লাইনে দিলে সব বাকি এমপি মন্ত্রীর সাথে ঘুরায় দেয়, কারণ জানে এমপি মন্ত্রীর কাছে আগে তথ্য থাকে। ওখানে আমার সাথে যারা আছে এরা যদি দেখে লাগে সোনারঘাটের বাইপাসটা খুলে দইব এমপি 200 টাকা রেখে দিব না, রাখো না তোর মুস্তাফা এর সাথে যারা আটা চলা আছে একবার ওপেন হয়ে যায়, যারা আটা চলা আছে একলারে খারাপ অবস্থায় আছে। মুস্তাফা এর ছাত্র দরকার সব আমি আর চেয়ারম্যান তাই চেয়ারম্যান লুৎফুর চৌধুরী যারা যারা একটা দিন সব মুস্তাফা এর ছাত্র না, আমরা তো সবাই জায়গা জায়গা মতো ঠিক দিয়েছি, কেউ এমপি কেউ গোলা চেয়ারম্যান কেউ চেয়ারম্যান। এর মানে হলো কি আমরা যে লোকগুলা আমরা মেইন লোক ছিলাম দেখার সাথে আপনি বলেন যারা উপরে উঠছে সব তো ওই গানের ছাত্র। এর লাগে এইবার আমি জানেন যে গত পরশুদিন আমি 6 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। কেন ঘোষণা করছি সারা বাংলাদেশ ইতালি একরম হয়ে গেছি যে যে লোকটা আমার আইনা মাধবপুর সোনারঘাটের ভবিষ্যৎ মাধবপুর সোনারঘাটের পর্যটন নগরী হইতে গেলে কি ধরনের হই তুইব এটা যারা আমার আইনা যে এই মাস্টার প্ল্যানটা আমাদের যে দিব আমরা তারে 6 লাখ টাকা দিব। এবার মাস্টার প্ল্যান লাগে করে মাস্টার প্ল্যান না থাকলে স্কুলের একটা বাউন্ডারি একটা বিল্ডিং এভাবে যদি হলো স্কুলের কোনো নমুনা থাকবে। আর মাস্টার প্ল্যান যদি হয় এই কোন একটা বিল্ডিং থাকবে, এই কোনায় বিল্ডিং থাকবে, এখানে মাঠ থাকবে, এখানে পিছনে মসজিদ থাকবে, পিছনে একটা পুকুর থাকবে, এটা হয় মাস্টার প্ল্যান। আর দুঃখজনক হলো আমরা মাস্টার প্ল্যান অন্য দেশেরা 200 বছর আগে বুঝে রাখছে মাস্টার প্ল্যান, আর আমরা এখনো মাস্টার প্ল্যান করতে আসি না। এর লাগে যে যেভাবে মন ধরে করবো দেখবেন আপনি গরুসা আর আমরা মেইন রোড দিশা এয়ারপোর্ট থেকে যে পানি ফিকটা বা রাইট লাইনে মেইন রোড আর পানি বিন্দা থাকে আপনি সালা বিটু বিন্দু লাগতে থাকে এই ভাঞ্জে মাইকে রাস্তা নিয়ে যায়। এটা কিটা কত গভীরে দেখলাম না। এখানে আমাদের আরেকজন ডাক্তার সেবতী সেও আসছে আমাদের এখানে। এখানে স্যারের সাথে যারা আসছেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা টিচার আসছেন আমি অত্যন্ত খুশি, আমি আশা করি না আপনারা এত লোক আসবেন। তাহলে কি জন্য আমাদের আশা এখানে আমাদের দেখা যাইতেছে যে স্যারের একটা বই আমি প্রথমে ইন্টারনেটে দিছিলাম, ফেসবুক আপনারা অনেকে হয়তো দেখছেন, পাসপোর্ট টু গ্রামার। আমি এই বইটা পড়তে গিয়ে দেখলাম আরে এত সহজ ইংলিশ, এটারে আমরা কিভাবে কঠিন করে শিখছি, এটা স্যার বলবেন যে কিভাবে আমরা ইংলিশটা এত সহজ এটারে আমরা কঠিন করছি। আমরা আমার স্যার আর ম্যাডাম আমার একটা স্বপ্ন দেখাইছে,
স্বপ্ন দেখাইয়া বলছেন যে তোমার টিচারদেরকে আমি বা আমরা কেমন ভাবে ট্রেনিং দিব যাতে মাধবপুর সোনারঘাটে একটা ছেলেও আর ইংলিশে ফেল না করে এবং ফেল করবে না। এটা একটা স্বপ্ন আমার জায়গায়। এখন আমার এলাকার মানুষ যদি ইংলিশে ফেল না করে তো এর চেয়ে সফল এমপিআর আছে। আমি তো প্রয়োজনে আমি প্রধানমন্ত্রী যখন আপনার প্রবাদমস দিব আমার বেশি ওইটা ভালো দিব না আমার ওই দিব আমি তবে আমি আগে নিছি আমার এলাকা আপনি ভাবছেন যে কোন যোগ্যতা এমন জিনিস এটা পাবে ছেলের কাছে যদি যোগ্যতায় পড়া যদি জায়গা সে খুশি হয় যে না আমার ছেলে তো আমার থেকে ভালো আছে। আমার স্যার রেগুলার বেসিসে সপ্তাহে 2 দিন জায়গা কোথায় হবে ট্রেনিং সময় আমরা 2টা দিয়ে শুরু করছি। একটা হলো পর্যটন নগরী করতে গেছি প্রথম কিতা লাগবে কমিউনিকেশন স্কিল এই গেছে আর কমিউনিকেশন স্কিল যে আমরা আইবো আমার এলাকা ঘুরতো এবার এখন বাংলা কথা বলছি কইলা কিতা বলবো ইংলিশ কত বাতরণ সর্বোচ্চ হইতে পারে জাপানি আর জাপানি যদি হয় তাহলে জাপানি মানে ভয় আছে মানে ভয় হই দিব রে কিতা হইতাছে আমরা পর্যটন হইলে আমার যদি আগামী মাসে আমার করতেছে বড় বড় আমরা আশ্চর্যইবা 2টা হেলিকপ্টার কোম্পানি আমার কাছে এরা যোগাযোগ করছে। এরা বলতে একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করতেছে ডানাতু সিলেট একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করছে। এরা হলো যে আমরা জানেন কিনা যে হেলিকপ্টারও উঠতে যদি আপনি 10 মিনিট যদি আপনাদের এই এলাকাটা পুরো টেকা দেওয়া থাকে 10 থেকে 12,000 টাকা দিলে আপনারা পুরো এলাকাটা ঘুরাই। অনেকে কিন্তু সিদ্ধি করতে পারে না যে ও তো কম টাকা এইভাবে হেলিকপ্টার দিয়ে ঘুরানো যায়। এরা বলতেছে আমারে যে তুমি আমরা একটা স্টেশন দাও তাইলে সিলেট যাইবার সময় আইয়া তোমার সোনারঘাট আমরা 2 ঘন্টা থাকবো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরা পুরো সোনারঘাটে ঘুরে দেবে। এবং ওই যে এনাবাদ যে যায় স্বাস্থ্যবান জায়গা হবে না নতুন ব্রিজ ওই একটা স্ট্যান্ড আছে না এই স্ট্যান্ড দিলে তো কিছু এরা টিকেটের মধ্যে কিছু কমিশন পায় যদি আমি হেলিকপ্টার নামাইতাম পারি এরা 1 ঘন্টা গেলে থেকে যদি দেখা যায় সিলেট যায় আবার পরে বিকালে সিলেট থেকে একবারে দেখা যাবে অথবা দিন থেকে পরের দিন আবার হেলিকপ্টারে রিটার্ন 50 ফ্লাইট দেবে। মানে এখন তো বিমান ফ্লাইট শুরু হইছে এরা দেখতেছে হেলিকপ্টার ফ্লাইট শুরু হবে আর মাত্র 40 মিনিট লাগে হেলিকপ্টার লাগাতে আমরা এখান থেকে সর্বোচ্চ 50-60 মিনিটে দেখবে 70 মিনিটে দেখবে সিলেট। এবার এরা চাইতেছে আমরা সোনারঘাটে একটা জায়গা দিতাম দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানাবে। তো যদি হেলিকপ্টার স্টেশন বানায় যে আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা করব।